আজকে হচ্ছে অনেকদিন পর এরকম সবজিগুলো আনা হয়েছে, আর অনেকদিন হয়েছে তেমন একটা ঘরে বাজারও করা হয় না। বেশি বেশি সবজি ঘরে এনে রাখলে ওইটা হচ্ছে পচে যায় ফ্রিজে, তো বেশি খাওয়া হয় না। আর এর জন্য হচ্ছে আমার বাসার যে ভ্যান থাকে ওই ভ্যানের থেকে হচ্ছে প্রতিদিন আমি সবজি নিয়ে হচ্ছে রান্না করে ফেলি, প্রতিদিনেরটা প্রতিদিনই। আর তাকে বললাম যে আজকে কিন্তু ঘরে তেমন একটা বাজার নেই, তো সে বাজারে গিয়ে হচ্ছে সব কিছু থেকে কিন্তু অল্প অল্প করে বাজার করে নিয়ে আসছে। আজকে কিন্তু আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেই বাজার করে নেই, তার পছন্দের মতো সব সবজিগুলোই এনেছি। যাই হোক, এদিকে বাজার করে আনাতে আমার অনেক উপকার হয়েছে। একদিকে হচ্ছে ছেলের এক্সাম চলছে, তো প্রতিদিন হচ্ছে সকাল সকাল আমার রান্নাটা সেরে ফেলতে হয়, কারণ ছেলেকে নিয়ে হচ্ছে আবার স্কুলে যেতে হয় প্রতিদিনই। এদিকে হচ্ছে আজকে হচ্ছে রুই মাছ আর হচ্ছে এখানে পাঙ্গাস মাছ ছিল, ওই পাঙ্গাস মাছটাও এনেছিল। আর এই মাছটা হচ্ছে আমার ছেলে আর মেয়ে খুব পছন্দের একটি মাছ, আর এগুলো কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো, কারণ এগুলোতে কিন্তু কাটা কম থাকে, ওদের খেতেও কিন্তু খুব সহজ হয়। আর পরে কিন্তু আমি এখানে সব মাছগুলো হচ্ছে আমি এখানে ঢেলে নিয়েছি। ঢালার পরে হচ্ছে সব মাছগুলো যে ময়লাগুলো ছিল ওগুলো পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে কিন্তু আমি ডাল রান্না করেছি, আর ডাল রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, এর জন্য হচ্ছে আমি ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম। পরে হচ্ছে এখানে যে আমরা এই শাকটাকে হেঁচির শাক বলি, তো জানি না কে কী নামে চিনেন। তো আজকে হেঁচি শাক দিয়ে হচ্ছে আমি এখানে আলু দিয়ে হচ্ছে এটা ভাজি করব। আমার হাজব্যান্ডের যদি এই শাকটা একদম একটু আলু দিয়ে একটু ভাজি করে দেওয়া হয়, আর সাথে যদি একটু পাতলা ডাল হয়, তাহলে তো কথাই নেই, তার খুব পছন্দের এই খাবারটা শাক দিয়ে হচ্ছে ডাল দিয়ে। আজকে কিন্তু আমি তেমন কিছু রান্না করব না, যেহেতু হচ্ছে অনেক বাজার নিয়ে আসছে, এগুলো গোছাতে হচ্ছে আমার অনেক সময় লেগে যাবে। তাই আজকে হচ্ছে আমি এখানে শর্টকাটভাবে আমি দুপুরে যে আয়োজনটা ছিল ওইটা করেছি। এদিকে হচ্ছে এই শাক ভাজিটাতে হচ্ছে বেশি করে পেঁয়াজ, রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভাজি করলে কিন্তু এটা খেতে কিন্তু ভালো লাগে। ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।